হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং মার্কেটের সিমেন্ট সেক্টর নিয়ে একটা বড় নিউজ এসছে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা পুরোপুরিভাবে একটা মিউটেড মার্কেট এবং মোটামুটিভাবে দেখতে গেলে প্রত্যেকটা যে আমাদের সেক্টর রয়েছে সমস্ত সেক্টরগুলোতেই একটা প্রফিট বুকিংয়ের ছাপ আমরা দেখতে পেলাম এবং কয়েকটা মাত্র ছোট ছোট স্মল ক্যাপ বা মিড ক্যাপ তারাই একমাত্র বড় র্যালি দেখালো। এছাড়া পুরো মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিংয়ের ছাপ দেখতে পেলাম। তার বড় যেটা কারণ সেটা হচ্ছে আগামীকাল ছুটি এবং তারপরে পুরো যে সময়কালটা মার্কেটে পার্টিসিপেন্ট যথেষ্ট কম থাকবে। তো পার্টিসিপেন্ট কম থাকার জন্য মানে মার্কেটের প্রতি বড় কনভিকশন কারোরই নেই। তো সেই কারণে প্রত্যেকেই চাইছে যে পরে নিউ ইয়ারের পর অ্যাকচুয়ালি যারা বড় প্লেয়ার তারা অ্যাকচুয়ালি চাইছে যে নিউ ইয়ারের পর থেকেই আবার নতুনভাবে পুরো জিনিসটাকে দেখা যাবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশন এবং প্রত্যেক বছরই এই সময়টাই এরকম টাইপেরই একটা মিউটেড কাইন্ড অফ মার্কেট আমরা দেখতে পাই, রাইট? তো এই যে সিনারিওটা মার্কেটের মধ্যে বেশ ভালো রকমের একটা মিউটেড টাইপেরই সিনারিও দেখায়। তো সেই রকম টাইপেরই মার্কেট ছিল আজকে। বিশেষ করে যারা অপশন সেলার আছে তারা আজকের ডেটে ভালো পয়সা বানিয়েছে, কারণ মার্কেটের মধ্যে বড় কোনো রেঞ্জ তৈরি করেনি, মার্কেটের মধ্যে বড় ভোলাটিলিটি ছিল না। পুরো একটা মিউটেড কাইন্ড অফ স্টেটে গিয়ে মার্কেট নিজেকে শেষ করলো অ্যাকচুয়ালি আজকের ডেটে বলতে গেলে, বা এই এক্সপায়ারিটাতে। এনিওয়ে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনারিও ছিল আজকের ডেটের জন্য। এরপরে আসছে আমি সেকেন্ড পার্টটাতে, যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিমেন্ট সেগমেন্টের মধ্যে বা সিমেন্ট সেক্টরের তিনটে বড় কোম্পানি, অর্থাৎ অম্বুজা সিমেন্ট, এসিসি এবং তার সাথে ওরিয়েন্ট সিমেন্ট, আদানি গ্রুপের এই তিনটে কোম্পানি একসাথে বড় একটা মার্জার করতে চলেছে। এই মার্জারটা অ্যাকচুয়ালি সিমেন্ট সেক্টরের জন্য যেমন ভাইটাল, সেরকমভাবে দেখতে গেলে অম্বুজা সিমেন্টের জন্য বেশ যথেষ্ট ভাইটাল। তো ঘটনাটা কি ঘটতে চলেছে সেটা নিয়ে একটু বলে দিই। বেসিক্যালি বর্তমান সময়ে আদানির এই তিনটে বড় বড় মানে যে সিমেন্টের কোম্পানি এগুলো রয়েছে এবং এটা মোটামুটিভাবে দেখতে গেলে পুরো ইন্ডিয়া ব্যাপী এরা সিমেন্ট ব্যবসাটাকে কন্টিনিউ করছে। যেটা ইম্পর্টেন্ট সিমেন্ট সেগমেন্টের জন্য সেটা হচ্ছে যে যেহেতু মেটেরিয়ালটা যথেষ্ট ভারী এবং এটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা ট্রান্সপোর্ট করতে বেশ মানে সময় লাগে, খরচা লাগে, সেই জন্য সিমেন্ট সেক্টরের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যার যত বেশি ফ্যাক্টরি থাকে এবং সেই ফ্যাক্টরিগুলো পুরো ইন্ডিয়া জুড়ে যেভাবে বিস্তৃত লাভ করবে সেইভাবে আর কি সিমেন্ট ব্যবসাটাকে কন্ট্রোল করতে পারবে যে কোনো সিমেন্ট কোম্পানি বা ব্যবসায়ী। তো এই ফান্ডামেন্টাল বিষয়টার দিকে লক্ষ্য রেখে আদানি অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা সিমেন্ট কোম্পানিকে অ্যাকোয়ার করেছে এবং তার সাথে তাদের যে কনস্ট্রাকশনের বিজনেস বা তারা যে পোর্টের কনস্ট্রাকশন করছে যেগুলোতে বা ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত কনস্ট্রাকশনগুলো করছে সেখানে একটা হিউজ লেভেল অফ সিমেন্ট ইউজ হয়। তো সেই জায়গাটার পরিপ্রেক্ষিতেই এই মানে প্ল্যানিংটা তাদের করা প্রথম থেকে। বাট তিনটে আলাদা আলাদা কোম্পানি ছিল এতদিন, কিন্তু তার ফলে যে প্রবলেমটা হচ্ছিল তারা নিজেদের মধ্যেও একটা কম্পিটিশনের দিকে চলে যাচ্ছিল, অর্থাৎ এসিসির সাথে অম্বুজার একটা কম্পিটিশন বা ওরিয়েন্টের সাথে মনে করুন এসিসির একটা কম্পিটিশন, এই ব্যাপারটা কন্টিনিউয়াসলি চলে আসছিল, যার জন্য মার্কেট শেয়ার ক্যাপচার করার যে বিষয়টা সেটা এই তিনটে সিমেন্ট কোম্পানির মধ্যে নিজেদের মানে এই টাইপের অ্যাক্টিভিটির জন্য বিজনেসের মধ্যে যে ডমিনেন্সটা তৈরি করা সেটা আদানি করতে পারছিল না। সেই জায়গা থেকে দেখতে গিয়ে তাদের প্ল্যান স্বরূপ তারা যেটা করছে সেটা হচ্ছে যে এই তিনটে কোম্পানিকে এক করছে এবং এক্ষেত্রে মার্জারের জন্য যে রুলটা তারা করছে সেটা হচ্ছে যে অম্বুজার যে মানে ইপিএস আছে সেই লেভেল অফ ইপিএস যেরকমভাবে ওরিয়েন্ট এবং তার সাথে দেখতে গেলে এসিসি জেনারেট করেছে সেইভাবেই শেয়ার অ্যালোকেট করা হবে অম্বুজার তরফ থেকে। এবং অর্থাৎ এসিসি এবং ওরিয়েন্ট সিমেন্টের যারা হোল্ডার রয়েছে শেয়ার হোল্ডার তাদেরকে অম্বুজার তরফ থেকে নতুন শেয়ার অ্যালোকেট করা হবে সমপরিমাণ এবং এই তিনটে কোম্পানি মিলে একটা বড় কোম্পানি তৈরি হবে। এর ফলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে আদানির একটা ডমিনেন্স তৈরি হবে সিমেন্ট ইন্ডাস্ট্রিটার প্রতি, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে শেয়ার হোল্ডারদের প্রতি যেটা দেখা যাবে সেটা অনেকেই মনে করছে যে এটা একটা বেশ বিগ প্ল্যান হতে চলেছে আদানির,
পুরো ইন্ডিয়ার সিমেন্ট মার্কেটটাকে ক্যাপচার করার, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে যে এর ইপিএস গ্রোথ আসতে চলেছে আগামী দিনে। তো ইপিএস গ্রোথ যদি আসে আমরা অম্বুজার দিকে নজর রাখতে পারি। তবে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই ব্যবসাটাকে সম্পূর্ণভাবে গোছাতে বা মার্জার, অ্যাকুইজিশন কস্ট ইত্যাদি করতে করতে একটা দুটো কোয়ার্টার তাদের রেজাল্ট কিন্তু যথেষ্ট খারাপ আসবে বলেও অনেকে মনে করছে, এবং আমিও সেটাই মনে করছি যে আগামী একটা দুটো কোয়ার্টার এই মার্জারের কারণে এবং এই যে টোটাল ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিংটা হবে, এই রিস্ট্রাকচারিংটার কারণে কিন্তু এই বড় কোম্পানিটার মধ্যে একটা প্রেশার থাকবে, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে পরবর্তীকালে যদি মানে ক্যাপিটাল রেজ করতে যেতে হয়, যেটা আদানিকে সবসময়ই হয় তার প্রত্যেকটা কোম্পানির জন্য, কারণ তারা যথেষ্ট বেশি পরিমাণ লিভারেজ নিয়ে কাজকর্মগুলো করে, অর্থাৎ বিভিন্ন লোনস, ডেব্ট ইত্যাদি নিয়ে নিয়ে কন্টিনিউয়াসলি কোম্পানিগুলোর গ্রোথ দেখায়। যেহেতু মানে ইকুইটির থেকে বেশি তারা ডেব্ট প্রেফার করে, তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই বড় কোম্পানিটা তৈরি হলে তার মধ্যে ফ্রেশ ফান্ড রেজিংয়ের একটা প্রেশার থাকবে যদি কোনো বড় প্ল্যানিং আদানি পায় বা বড় কোনো তাদের গেম প্ল্যান থাকে। তো সেই জায়গা থেকে একটা প্রেশার তৈরি হতে পারে। আদারওয়াইজ এটা একটা ডমিনেন্স তৈরি করার জন্য, মার্কেট শেয়ার ক্যাপচার করার জন্য যথেষ্ট ভালো পদক্ষেপ। কিন্তু এই 2-3টে কোয়ার্টার আমাদের দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি কী করছে, তারপরে আমরা অম্বুজার ওপর বা এই শেয়ার হোল্ডার রিস্ট্রাকচারিং থেকে শুরু করে পুরো বিষয়টা হয়ে গেলে তারপরে আমরা অম্বুজার ওপর বেট নিতে পারি। তো এটাই জাস্ট একটা বড় ইম্পর্টেন্ট নিউজ ছিল সিমেন্ট সেক্টরের জন্য। এই সেক্টরের অম্বুজা বা সিমেন্টের দিকে নজর রাখার চেষ্টা করুন। আগামী দিনের কোয়ার্টারলি রেজাল্টগুলোকে আমি ডেফিনেটলি মানে পর্যালোচনা করব। তার সাথে আপনারাও একটু এই বিষয়টার দিকে নজর রাখার চেষ্টা করুন। এখান থেকে ভালো একটা পরবর্তীকালে 2-3টে কোয়ার্টারের মধ্যে মানে এই বিষয়টা কমপ্লিট হয়ে গেলে তার ইপিএস গ্রোথ বা আদার জিনিসপত্রগুলো দেখে আমরা কিন্তু এর মধ্যে একটা বেট নিতে পারি। ঠিক যেভাবে এইচডিএফসির সাথে এইচডিএফসি ব্যাংকের মার্জার হয়েছিল, ঠিক সিমিলার কাইন্ড অফ মার্জার এখানেও আমরা দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে এতে কিন্তু পরবর্তীকালে শেয়ার হোল্ডারদের জন্য যথেষ্ট ভালো অপরচুনিটি উঠে আসছে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।